দেখুন আমার স্ন্যাক্স গুলো কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে। এরকম বাচ্চাদের টিফিনে বানিয়ে দেবেন, বাচ্চারা পুরো খুশি হয়ে যাবে। আর দেখছেন কুকুরটা কতটা ক্রাঞ্চি হয়েছে দেখুন। তো আজকে সকাল সকাল চলে এসেছি, দেখুন আজকে বানাবো একটা দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। অনেকদিন তো মিষ্টি মিষ্টি খাবার হয়েছে, আজকে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তাই ছেলেকে নিয়ে চলে এসেছি সকাল সকাল। রেসিপিটা বানিয়ে আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো চলুন যাই রান্নাঘরে, বেশি কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। আজকে একটা ঝাল ঝাল খাবার বানাবো। প্রথমেই স্ন্যাক্সটা বানানোর জন্য ময়দা লাগবে, তো ময়দাটা মাখিয়ে নেবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য জোয়ান, সামান্য কালো জিরে। এটা সুন্দর করে মিশিয়ে নেবো আমি। আর এগুলো দিলে সুন্দর একটা খেতে ভালো লাগে, আর তো আপনার একটা সেন্টও ওঠে জোয়ানের কালো জিরের, তার জন্য খেতেও খুব সুন্দর লাগে। এটা মিশিয়ে নিয়েছি, এবার ময়ামে একটু তেল দিয়ে দেবো, সাদা তেল। এবার এই ময়ামটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো ময়ামটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি। এবার জল দিয়ে একটু শক্তভাবে মেখে নেবো আমি, খুব একটা নরম করব না, অল্প অল্প জল দেবো আর মেখে নেবো। তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, এবার অল্প একটু সামান্য তেল নিয়ে হাতে করে মাখিয়ে দেবো। বাস, এবার এটাকে আমি ঢেকে রাখছি, যতক্ষণ না পুরটা হচ্ছে ততক্ষণ ঢাকা থাক। তো আমি এদিকে পুর বানানোর জন্য উনুনটাও ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে দেবো। তো এখানে আমি একটা আলুর পুর বানাবো, তার জন্য এই যে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, এখানে 3টে আলু আছে, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পুরটা তৈরি করব। তো প্রথমে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো। তেলে ফোড়নে দেবো একটু 5 ফোড়ন, সামান্য একটু হলুদ, একটু আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেবো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু চাট মশলা আর একটু আমচুর পাউডার দেবো। চাট মশলা, আমচুর পাউডার, নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আমি হাতে ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেবো। এবারে আলুটার সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এই রোলটা মা আগে 2-3 বার বাড়িতে বানিয়েছে, ভালোই টেস্ট হয়। এই রোলটা দেখতে অনেকটা ওই রোলের মতনই দেখতে লাগবে, আর রোলের দুদিকটা যেমন মোড়া থাকে, একদিকটা মোড়া থাকে, এটা দুদিকটাই মোড়ানো থাকবে, আর ভিতরে আলুর পুরটা থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর একদম ক্রাঞ্চি টাইপের হবে, দেখবেন খুবই সুন্দর লাগবে এটা। আর খেতেও দারুণ টেস্ট, আর কম সময়ে আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। হালকা খিদে লাগলে সকালে কিংবা বিকালে বানিয়ে নিতে পারবেন। আর দেখতেও এতটা সুন্দর, কেউ যদি বাড়িতে আসে তাড়াতাড়ি করে যদি বানিয়ে দেন, সেটাও দেখতে অনেক সুন্দর লাগবে। তা আলুর পুরটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিয়েছি। এবার নামাবার সময় কসুরি মেথি দেবো। তা আমি তো এতে পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, চাইলে আপনারা দিতে পারেন, তবে এটা বানাচ্ছি, এটা নিরামিষ দিনেও আপনারা খেতে পারবেন। এবারে কসুরি মেথিটা হাতে ডলে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কসুরি মেথি না থাকলে ধনে পাতাটাও দিতে পারেন। পুর প্রায় রেডি হয়ে গেছে। তো পুরটা আর তো 1-2 মিনিট লাগবে, তা করতে করতে আমি ছোট্ট করে লেচি কেটে নিই কটা। লুচির থেকে একটু বড় বড় কর, ঠিক আছে? হ্যাঁ, ওরকম সাইজ করে নিন। তো পুরটা রেডি হয়ে গেছে, আলুর পুরটা এবার তুলে নেব। তো এদিকে সব রেডি করা হয়ে গেছে। এই স্ন্যাক্স গুলো ভাজার জন্য আমি কড়াইয়ে তেল গরম হতে দেবো।
তো ওইদিকে তেলটা গরম হোক, ততক্ষণ আমি এই রোলটা তৈরি করে নেব। এখানে একটা লেচি নিয়েছি, সামান্য একটু ময়দার গুঁড়ো নেব, এবার এটাকে বেলে নেব। লুচির থেকে একটু সাইজে বড় করব। এরকম করে দিয়ে নিলাম। এবারে এই দুই পাশে একটু ভাঁজ করে নেব। এরকম করে এবার গুটিয়ে সুন্দর করে একটা রোল করে নেব। তো এই সাইডে একটু আমি জল লাগিয়ে নেব, যাতে রোলটা খুলে না যায় ভাজতে যেয়ে। এবারে সুন্দর করে মুড়ে নেব। দেখুন কত সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। এরকম করে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখতে পুরো রোলের মতো লাগছে, পুরো দোকানে যেরকম পাওয়া যায় রোল। শুধু দেখতে ভালো না, খেতেও খুব সুন্দর। একটা খেলে মনই ভরবে না। তাড়াতাড়ি বানাও, খিদে লেগেছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট। আর তিনটে আছে। দেখতে অনেক সুন্দর লাগছে রোলগুলো, মানে সব একই সাইজ, প্রায় কোল বালিশের মতো। তো রোলগুলো সব আমি তৈরি করে নিয়েছি, এবারে একে একে ভেজে নেব। আর তেলটাও গরম হয়ে গেছে। প্রথমে তেলটা হালকা গরম করতে হবে, খুব বেশি গরম হয়ে গেলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। তো আমার এই রোলগুলো তো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমি বাকিগুলো ছেড়ে দিচ্ছি। তাই এই রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নিচ্ছি। তো দেখুন সব রোলগুলো তো আমাদের ভাজা হয়ে গেছে। তো চলুন আপনাদের একটা সুন্দরভাবে ভেঙে দেখাই ভিতরটা কেমন হয়েছে, আর একটা সসে ডিপ করে খেয়েও দেখবো কেমন হয়েছে। তো দেখুন যে রোলগুলো বানিয়েছি কতটা সুন্দর ক্রাঞ্চি হয়েছে, দেখুন একদম সুন্দর। আর এটা ভেঙে দেখাই আপনাদের ভিতরটা কত সুন্দর। দেখুন ভিতরে পুরো আলুর পুরটা কত সুন্দর লাগছে। না তুমি এটা খেয়ে দেখো মা খানিক। আর এটা বাচ্চাদের টিফিনে দেবেন, অনেক খুশি হবে বাচ্চারা। আর খুবই ঝটপট বানানো যায়, সহজ রেসিপি। হ্যাপি টেস্ট, খুব সুন্দর হয়েছে। ভিতর থেকে একটা ফ্লেভারও আসছে না মা? একটু ঝাল ঝাল করেছি, বাচ্চাদের দিলে পরে ঝালটা একটু কম দেবে। ভিতর থেকে একটা জোয়ান দেওয়া হয়েছিল, যেটা কাসুরি মেথি, হেভি সুন্দর একটা ফ্লেভার আসছে, আর খেতে খুবই সুন্দর হয়েছে। এটা একটা পেট ভরা রেসিপিও, দুটো খেলেই মোটামুটি পেট ভরে যাবে। তো আমার এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।